মালদহে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে শনিবার দুর্গাপুর ডিভিসি মোড় অবরোধ করে বিক্ষোভে নামে বিজেপি। নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। সে সময় রাস্তা ধরে যাওয়ায় বিজেপির আন্দোলনে আটকে যান দুর্গাপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক প্রশান্ত চৌধুরী। পরে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতিতে পড়ে পিছন ফিরতে বাধ্য হয় বিচারকের গাড়ি। আন্দোলন চলাকালীন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই বাংলায় শান্তি ফেরাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন তৃণমূল গুন্ডা এক হয়ে গেছে। রাস্তায় বসতে আর বাধ্য হয়েছি। জানেন, আমরা মালদার মোতাবাড়ি যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, দোকান ভাঙচুর করা, একের পর এক বাংলা জুড়ে আগুন জ্বলছে হিন্দুদের প্রতি। আর বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এই বাংলা হিন্দু সুরক্ষিত নয়, বাংলা আগুন জ্বলছে, অগ্নিগর্ভ বাংলা। সেই বাংলার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য রাস্তায় বসতে এই কারণেই প্রশাসন, গুন্ডা, তৃণমূল নেত্রী, পুলিশ সব এক হয়ে গেছে। সেই কারণে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। পুলিশ, তৃণমূল, গুন্ডা এক হয়ে গেছে বলেই বাংলায় ঘটনা ঘটছে। কিন্তু বিজেপি হাতে চুড়ি পরে বসে থাকবে না, রাস্তা নেমেছি। এবার আমরাও হাতে অস্ত্র তুলে নেবো আমাদের সুরক্ষার জন্য। যারা রাস্তা নেই, এই বাংলার সমাজকে বাঁচাতে গেলে হাতে অস্ত্র নিতে হবে, লড়াই করতে হবে। ঘটনার পাল্টা হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, যদি বুকের পাটা থাকে তাহলে নিরাপত্তা রক্ষীদের রেখে এসে আন্দোলন করবেন, তারপর দেখা যাবে আপনারা কোথায় থাকেন। তিনি বলেন, বিজেপি অস্ত্র রাখার নিদান দিয়ে শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। দেখুন, সভ্য অসভ্য বলে কোনো ব্যাপার আছে। একজন বিধায়ক হয়ে বিচারকের গাড়িকে ঘুরিয়ে দিল। তারা উত্তরপ্রদেশ, বিহারে যে কাণ্ড ঘটে সেটা বাংলায় তারা ঘটাতে চাইছে। এটা অন্যায় কাজ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের এই কাজটা করা উচিত নয়। দেখুন, পথ অবরোধ মানায় না। পথ অবরোধ এখানে করছে ওনারা, হয়তো এক একজন বিধায়কের 4 জন করে সিআইএসএফ আছে, মানে কেন্দ্রীয় বাহিনী আছে। এক একজনের সংসদে হয়তো 6 জন করে আছে। আরে পথ অবরোধ করে দেখা, সিকিউরিটি ছাড়া পথ অবরোধ দেখবেন 1 ঘন্টাও লাগবে না পথ অবরোধ তুলে দিতে। যদি বুকের পাটা থাকে, সিকিউরিটিগুলো রেখে দিয়ে আসবেন, পথ অবরোধ করতে আসবেন, তারপর দেখা যাবে কোথায় থাকেন আপনারা। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।